হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখুন, আমি আজকে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ঘুরতে এসেছি। তো দেখুন, মন্দিরটা কি সুন্দরভাবে সাজিয়েছে জন্মাষ্টমীর দিন বলে। আর এই যে কত গাছপালা, আর এই যে এইটা ঢোকার পথ, প্রবেশ পথ আর কি। আর দেখুন মন্দিরটা এত সুন্দর কি বলবো। মন্দিরটাকে সাজিয়েছেও খুব সুন্দর, বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে। আর আমরা বিকালবেলায় এসেছি, এখনও মন্দিরে হালকা ভিড় হয়েছে, সেরকম ভিড় নেই, কিন্তু সন্ধ্যের পরে প্রচুর ভিড় হয়ে গেছে। এই যে দেখুন, এখানে হচ্ছে জন্মাষ্টমীর জন্য গোপালের, এই যে গোপালকে দোলনায় বসিয়ে সবাই একবার করে টেনে দোল খাওয়াচ্ছে আমাদের গোপাল সোনুকে। এখানে উনি দাঁড়িয়ে আছেন বলে আমি আর দেখতে পেলাম না। এই যে এটা রাম সীতা, রাম ওটা। আর এদিকে আছে হনুমানজি এখানে। এইদিকে এই যে একটা ছোট্ট কৃষ্ণ সেজেছে, আমাদের ছোট্ট গোপাল। আর এই যে এইদিকে আরও প্রচুর ঠাকুরের মন্দির করেছে, ছোট ছোট, কিন্তু খুব সুন্দর করেছে। এটা কি ঠাকুর আমি ঠিক আমার জানা নেই, কিন্তু খুব সুন্দর। মানে এই একটা, জানি না এগুলো কি, কিন্তু খুব সুন্দর। আর এখানে একটা শিব মন্দির আছে, এই যেখানে শিব ঠাকুর, শিবলিঙ্গ রয়েছে। আর এখানে একটা কি আছে, এই যে মন্দিরে অনেক ঠাকুর রয়েছে। আর মন্দিরটা এত সুন্দর বানিয়েছে। আমরা দুর্গাপুরে থাকি, কিন্তু আমি কোনো সময় সেরকম আসিনি। এই দুবার এলাম, কিন্তু প্রথমবারে এসে এত ঘুরিনি, সামনে থেকেই চলে গেছি। তো এবার এসে ঘুরলাম, খুব ভালো লাগলো মন্দিরটা। আমি অথচ পাশ দিয়ে প্রতিদিন ছেলেকে স্কুলে নিয়ে আসি, কিন্তু কোনো দিন ঢুকিনি। খুব ভালো লাগলো মন্দিরে এসে। আর এই যে গোপাল ঠাকুর, এই যে দেখুন গুড় করে দৌড়াচ্ছে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা।